বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এলাম। দালালের একটা জায়গায় দেখলাম আজকে যে কি যেন 20,000 টাকার জন্য নাকি ছেলেকে হাতছাড়া করতে চাইছে না সন্দীপ। আর কত কি দেখাবে, আর কত কি দেখাবে, আর কত কি শোনাবে। একটা বাবা 20,000 টাকার জন্য নাকি তোমার ছেলেকে দিতে চাইছে না। আর আবার মা যখন চলে গেল তখন মা বলল যে আমার ফেস ভ্যালু না দেখালে তোর মার্বেলের বাড়ি হবে না। দিব্যি কিন্তু টাইলসওয়ালা বাড়ি হয়ে গেল, 3 তলা হয়ে গেল, 2 তলা না 3 তলা হয়ে গেল। তারপরে সবই চলছে। ও না থাকাতে বরং আরও ভালো খাওয়া দাওয়া, ভালো ঘোরা, ভালো লাইফ ওদের চলছে। মা, ছেলে, বাবা মানে কৃষাণু 4জন মেলে ভালো দিন চলছে। ভালো ঘুম থেকে উঠে ওদের সকাল থেকে যে কাজকর্ম, একদম টিফিন, শুধু ব্রাশ আর ধরো ফ্রেশ হওয়াটা দেখায় না এক কথায়। তারপরে চা খাচ্ছে, আর তারপরে টিফিন করছে। এগুলো কিন্তু চা না খেলেও টিফিন থেকে শুরু করে, কারণ ওরা বাড়িতে কেউ চা খায় না, একমাত্র এই বাচ্চার মা খেত, আর মাঝে মাঝে সন্দীপ খায়। তাছাড়া ওর বাবু আর মা দুজনেই খায় না, সুতরাং চায়ের পাট নেই ওদের বাড়িতে। আর গরম পোড়া হয়তো সন্দীপও খাচ্ছে না। একদম তোমার সকালের টিফিন থেকে ওরা কিন্তু লাইভটা শুরু করে, আর সেই রাত্রিবেলায় একদম ঘুমানো পর্যন্ত তাদের লাইভটা দেখায়। কিন্তু এই ভাঙা টিন এই বাড়িতে সেই সকাল থেকে কিন্তু লাইভ দেখাতো একদম রাত্রি পর্যন্ত, কিন্তু ওই বাড়িতে যাওয়ার পরে একটা ভিডিও 9 মিনিট ক্রস করছে না। আর না হলে যদি বেশি করছে তাহলে কিন্তু 2 দিনের ভিডিও টানছে। তোমরা দেখে নিয়েছো, ও 2 দিনের ভিডিও অ্যাড করে মানে যোগ করে তারপরে ও হয়তো 15-20 মিনিট মানে করছে। কেন করছে? ও ও তো এই বাড়িতে একদমই ভালো ছিল না। ওকে এই বাড়িতে সবসময় খাটিয়ে নেওয়া হতো, খাটানো কাজ তোমরা দেখেছো, রান্না করা, বাসন ধোয়া, তোমরা ঘর মোছা, অনেক কিছুই দেখেছো। যারা তোমরা ওর পক্ষপাতী না দেখেও কিন্তু অনেক কিছু দেখেছো, কিন্তু আজ পর্যন্ত আমি কিন্তু দেখিনি। হয়তো 2-4 দিন পরে রান্না করতো। হ্যাঁ, যখন সন্দীপের মায়ের একটু করোনার সিমটম ধরা পড়েছিল তখন কিন্তু হ্যাঁ যত্ন করেছিল। সেই যত্নতেই কিন্তু আন্টি ভুলে গেছিল। ভুলে যাওয়ার পরে কিন্তু মেয়ের থেকেও যে বৌমা ভালো সেই প্রশংসাটাও করেছিল। কয়জন করে বলো? কয়জন করে? অনেক বউরা আছে শ্বশুর শাশুড়ি ননদদের বা ভাসুর দেওর থাকলে প্রত্যেকের জন্য করে, কিন্তু সেই মুখ দিয়ে তো বলেই না, এমনকি কাজ কামেও বলে না। কিন্তু এই সন্দীপের মা দাম দিতে জানে, এটা বোঝা গেছে। এমনকি এখনও বোঝা যায় যে যারা আসে সন্দীপদের বাড়িতে, সন্দীপের মা সকাল থেকে মানে কাকিমা সকাল থেকে সেই নিজের কাজকর্ম সারার পরে রান্নাবান্না করে পঞ্চব্যান্ন তাদেরকে কিন্তু খাওয়ায়। সে যেই আসুক তাদেরকে কিন্তু আপ্যায়নের কোনো ত্রুটি রাখে না। কিন্তু ওই বাড়িতে তো ওর কোনো বাধ্যবাধকতা নেই, তবুও কেন ও ভিডিওগুলো একদম দিতে পারে না? ও যখন ভিডিও স্টার্ট করবে দেখবে তোমরা সকাল থেকে করে না, ও একদম তোমার সকালের খাওয়াটা তো দেখায় না, কি খাচ্ছে কি করছে। হ্যাঁ, কোনো দিন ওয়ার্কআউট দেখাচ্ছে, তাও ওয়ার্কআউটের ড্রেস পরে বসে থাকছে। কারণ একটা মেয়ে কখনো ওয়ার্কআউট করলে, একটা মেয়ে না যে কেউ ওয়ার্কআউট করলে এগুলো ঘেমে যাবে, মানে তার মুখে চোখে বোঝা যাবে হ্যাঁ এই মেয়েটি কাজকাম করেছে বা ওয়ার্কআউট করেছে বা দৌড় মেরে এসেছে। তার মুখে মণ্ডলতেই বোঝা যাবে যে হ্যাঁ হ্যাঁ একটা কাজ করে এসেছে, হাড় ভাঙানো খাটুনি। কিন্তু তার ভেতর কিচ্ছু দেখা যায় না। বসে কটায় বাতলিং ঝাড়ে ছাদের উপরে ফুরফুরে হাওয়ায়, আমার মনে হয় গিয়ে আবার শুয়ে পড়ে। কারণ ও ওয়ার্কআউট করছে, মিল্ক শেক খাচ্ছে, তারপরে আর তো কিছু খাচ্ছে না। ফল খেতে বলেছিল, তারপরে তোমার কি খেতে বলেছিল, কই সেগুলো তো খাচ্ছে না। যাই হোক, ওই মিল্ক শেকটা খাচ্ছে আর তোমার
এ বাদাম টাদাম খেতে বলেছিল, কই ওগুলো তো কোনো সময় দেখায় না যে সকালে উঠে এই যে বাদাম এক বাটি নিয়ে বসেছি, কি তারপরে দুটো ফল খাচ্ছি, কি তারপরে যেটা খেতে বলেছে সেটা খাচ্ছি, এটা কিন্তু দেখায় না কোনো সময়। ওর নিজের প্রতি নিজেই যত্ন নিতে মাঝে মাঝে বিরক্তি বোধ হয়। আমাদের কখনো কখনো হয়, যেমন মাঝে মাঝে মনে হয় দেখ চুল টুল আঁচড়াবো কি থাক, এইরকম। তো ওর ভেতরেও সেটা চলে এসেছে। ওর ভেতরে ও তো একা থাকে, ওর প্রতি কোনো চাপ নেই, ঘুম থেকে উঠবে 8টার সময় 9টার সময়, তারপরে মা রান্না করে দিবে, খাবে দাবে, ও তো বিন্দাস থাকবে। আরও যে বাবার বাড়ি শ্বশুরবাড়ি যেটা পায়নি সেটা কিন্তু বাবার বাড়িতে একদম বিন্দাস থাকবে, কারণ ও তো 5 বছরে অত্যাচারিতা ছিল। সন্দীপদের বাড়ি থেকে প্রচুর অত্যাচার পেয়েছে ও, তোমাদের দেখে তাই মনে হয়েছে। প্রথমকার ওর ভিডিওগুলো দেখো, ওর ভেতরে যা উচ্ছ্বাস ছিল, ওর মানে বডির যা গ্লেজ ছিল, এখন তোমরা গিয়ে দেখো যে ওর ভেতরে না গ্লেজ আছে, না উচ্ছ্বাল একটা ব্যাপার আছে, না মানে ওর ভেতরে যেন একটা দারিদ্রতা ব্যাপার চলে এসেছে। আর একটা বলি, সন্দীপদা বাড়ি খাওয়া দাওয়া কিন্তু তখন সেরকম ছিল না ঠিকই। কেন ছিল না? এখন কেন এত খাওয়া দাওয়া? কারণ সন্দীপরা পেরে উঠতো না ওর সাথে। হ্যাঁ, ওর সাথে পেরে উঠতো না। ও হয়তো যখন যেটা বলতো তখন সেটা আসতো, যখন যেটা, কারণ ও তো ব্লগ করতো, কারণ সেই ওর ভেতরে ঘ্যামান্ডিটা ছিল যে আমি আমার চ্যানেল ওটা, কারণ ওর নামে চ্যানেলটা যেহেতু ছিল, ও যেহেতু সামনে থেকে ব্লগগুলো দেখাতো, হ্যাঁ সবাই ছিল তার ভেতরে, কিন্তু কোনো সময় তাদের বলতো না যে না আমার পুরো পরিবার মিলে আমি ব্লগ করতাম, পুরো পরিবারের টাকাটা, তা না কোনো সময়। আর একটা বিষয়ে, সন্দীপ যদি এতই বদমাইশ হবে, এতই মারধর করবে, এতই অত্যাচার করবে, তাহলে তোমরা ও যখন যায় তার কিছুদিন আগে দেখেছো কি যে ও একটা ভাঁড় ভেঙেছিল, মাটির ভাঁড় ভেঙে সন্দীপকে কিছু টাকা দিয়েছিল। তাহলে ও তো প্রচুর অত্যাচারিত ছিল, তাহলে ও কি করে টাকাটা জমিয়েছিল ভাড়ে? তোমরা একবার ভেবে দেখো তো। আমার স্বামী আমাকে অত্যাচার করে, তাহলে নিশ্চয়ই আমার কাছে টাকা দেবে না, দেবে কি? আর যত ছিল সব 500 টাকার নোট, আর 10 টাকা 20 টাকার কয়েন, আর তোমার বেশিরভাগই 500 টাকা 200 টাকা ছিল, 200 টাকা না 2000 টাকা এরকম সব ছিল। তো তাহলে কি করে পেরেছিল? আমার কাছে এই প্রশ্নটা কিন্তু মাঝে মাঝে ঘোরাফেরা করে। আজকে ফট করে মনে পড়লো যে ও তাহলে ভাড়ে কি করে টাকাটা জমাতে পেরেছিল, আর কি করে সন্দীপের হাতে তুলে দিতে পেরেছিল? কেন এখন তো নিজে ইনকাম করছে, এখন কেউ নেই ওর পাশে, আশেপাশে কেউ নেই। তাহলে আজকে যে এই যে 9 মাস ও একটা চ্যানেল খুলেছে, 9 মাস না হলেও 8 মাস খুলেছে, 9 মাসই ধরো খুলেছে, তাহলে এখনও কিন্তু একটা টাকা ও জমাতে পারেনি। পেরেছে কি? ও জমাতে পারেনি। ও একটা কিছু কিনবে, সেটা বলছে কিস্তিতে, তোমার ওয়াইফাই বসালো, এখন ইনভার্টার বসাবে, সেগুলো পরে দেখছি। কেন দেখছি? ও তো এখন নিজের ইনকাম করছে, এখন একজনের মানে আমি ইনকাম করছি আমার পয়সা, আমার না আছে হাজবেন্ড, না আছে বাচ্চাকে দিতে হচ্ছে, না শ্বশুর শাশুড়িকে দিতে হচ্ছে, তো ও তো কাউকেই দিচ্ছে না ওর কথা অনুযায়ী। কিন্তু আমরা জানি ওর সংসারে একটা খরচ দেয়, ফোকলাকে দেয়, তারপরে নিজের কিছু করে ওর কাছে আর পয়সা থাকে না, কারণ ভূতের সেই উতান্তার কি একটা কথা আছে, উদান্তার পয়সা ভূতান্তার খায়, এরকম একটা কথা আছে যে চোটের পয়সা পটে যায় না, কি একটা কথা আছে গো, আমি বলতে পারছি না ঠিক, মানে টাকাটা যেমন ফকুটিয়ে আসছে ফকুটিয়াই চলে যাচ্ছে, এরকম একটা কথা। তো সেখান থেকে বলছি একদিকে কিন্তু ভালো হয়েছে যে ও বুঝতে পারবে যে ওর জীবনটা কেমন ছিল, ওকে বুঝতেই হবে ওর জীবনটা কেমন ছিল। ও শুধু ইগো কাজ করে বেশি, ওর ভেতরে নরম হতে শিখেনি, ওর ভেতরে জেদটা এখনও আছে, আর জেদটা প্রশ্রয় দিচ্ছে ওর মা বাবা বাড়ির লোক, আর হচ্ছে জেদটা প্রশ্রয় দিচ্ছে কিছু মানে কন্ট্রোভার্সি চ্যানেল বলো, ভিউয়ার্স বলো, কিছু কিছু লোক ওকে প্রশ্রয় দিচ্ছে না, যেটা করছো ঠিক করছো, যেটা করবে ঠিক করবে। আজ তোমরা ভেবে দেখো, আজ ইউটিউব আছে, কালকে আমাদের কিন্তু নাও থাকতে পারে, এই জায়গাটা নাও থাকতে পারে। ওর সোর্স অফ ইনকাম হচ্ছে এই ইউটিউব,
ইউটিউব থেকেই কিন্তু ও আর্নিংটা করে। যে জোর দেখাচ্ছে সেটা কিন্তু এই ইউটিউবটা চলে গেলে কিন্তু ওর আর কোথাও টাকা সেই ইনকামটা নেই। তাহলে বাচ্চাটাকে নিয়ে আসার পরে বাচ্চাটা পিছনে মান্থলি যখন যেখানে ভালো স্কুলে যখন পড়াবে মান্থলি 5-6 হাজার টাকা গাড়ি ফাড়ি দিয়ে টিউশন দিয়ে তোমার স্কুল দিয়ে কম করে বলছি 5-6 হাজার টাকা লাগবেই। ও কোথায় থেকে দিবে? বাচ্চাটার ড্রেস পোশাক, বাচ্চাটার খাওয়া দাওয়া, বাচ্চাটার জিনিসপত্র সব নিয়ে কিন্তু বাচ্চাটা পেছনে 10,000 টাকা খরচ ধরে রাখো। ও কোথায় থেকে দিবে? ওর যদি এই চ্যানেল না থাকে, ওর যদি এই জায়গাটা না থাকে, ও কোথায় থেকে দিবে? ও কোন ভরসায় বাচ্চাকে নিয়ে আসছে? আজ সন্দীপের যদি ইউটিউব চলে যায়, ওর কিন্তু জমি জায়গা যা আছে ও বিক্রি করে হোক, তোমার ভাগে খাটিয়ে হোক, আর ব্যাটে ছেলে মানুষ তো ও অনেক কিছু জানে, যেমন ড্রিল মেশিন চালানো জানে। তোমরা দেখেছো নিজের ঘরের পর্দা নিজেই টাঙিয়েছে, কিন্তু নিজেদের জমিতে ওষুধ নিজেরাই দেয়। কিন্তু কিছু কিছু কাজ কিন্তু ওরা খুব বাবা ছেলেতে ভালো করে। যেমন সন্দীপের বাবা কাকু উপরে যত রড কিন্তু নিজেই লাগিয়েছে। তোমার সেই ঘষে যে গ্রিলগুলো সেগুলো কিন্তু নিজেই করে, কোনো সময় বসে থাকে না। আর এই সব মানুষ না ফিট হয়, বসে থাকে না বলেই কিন্তু বয়স হলেও এরা কিন্তু ফিট হয়। আজ যদি এরা বসে পড়ে না, এদের চলাফেরা খুব কষ্ট হয়ে যাবে। কিছু নিয়ম থাকে, যেমন ফৌজি লোকরা দেখবে রিটায়ার্ড করার পরেও কিন্তু বসে থাকে না, কারণ এরা সারা বছর কাজ করে এসেছে, মানে লাইফের বেশি অংশটাই কিন্তু কাজ করে এসেছে। এরা আর বসে থাকতে পারে না। আর ফৌজি লোক যখনই বসে যাবে কিন্তু তারা কিন্তু একদমই বসে যায় আর চলাফেরা করতে পারে না। সেহেতু কাকু যেহেতু গ্রামের মানুষ, সারা বছর খেটেছে, সেহেতু এখন আর কাজ দেখলে বসে থাকতে পারে না। কাজের মানুষ এটাই হয়, বসে থাকতে পারে না। কাজ দেখলে মনে হবে কখন করব, ওদেরকে না করিয়ে আমি নিজে করি, ভালো হবে। যেমন সংসারের কাজ, হ্যাঁ সংসারের কাজ বলতে আর একটা কথা মনে পড়লো, সন্দীপ তুমি কিন্তু ভাই খুব সাবধান, তোমার পিছনে কিন্তু একদম খাড়া ঝুলছে চারিদিকে, তুমি খুব সাবধান। কারণ তুমি যেটাই করছো সেটাই কিন্তু ফাঁস হচ্ছে। প্রথমত তুমি কি করে ফাঁস হচ্ছে এটা তুমি বের করো, তোমার কল রেকর্ড কি করে ফাঁস হচ্ছে। কারণ তুমি যদি বলো এটা আমার কল রেকর্ড না, তাহলে আমরা মেনে নেব যে হ্যাঁ তোমার কল রেকর্ড না। কারণ এর আগে যখন তুমি পিকনিক করতে গিয়েছিলে বন্ধুদের সঙ্গে, তখন কিছু কিছু বাজে কথা এসেছিল, তখন কিন্তু তুমি পিকনিক থেকে আসার পর ক্লিয়ার করে দিয়েছিলে যে এই কথাগুলো আমার না। তখন আমরা কিন্তু ভেবে নিয়েছিলাম না এই কথা, এমনিও ভেবেছিলাম সন্দীপ এরকম গালাগালি করতে পারে না বা মুখে এরকম খারাপ কথা আসতে পারে না। কিন্তু তুমি এই জিন্স প্যান্ট বালির সময় যখন কোনো কথা না বললে, তখন কিন্তু আমরা পুরো পরিষ্কার হয়ে গেলাম, হ্যাঁ তুমি করেছো কাজটা, বা সীমাদির কাছ থেকেও কিছুটা বুঝলাম হ্যাঁ তুমি করেছো। কিন্তু তুমি এই যে 20,000 টাকার যে কল রেকর্ডটা আছে, যদি তোমার হয় তাহলে ভাই কিন্তু তুমি এটার নাও, মানে পদক্ষেপ নাও। কারণ তোমার কল রেকর্ড যদি এভাবে ফাঁস হতে থাকে, তুমি বন্ধুদের সঙ্গে কি বলছো, তুমি ঘরের লোকের সঙ্গে কি বলছো, তুমি কি যুক্তি করছো, কি পরামর্শ করছো, সব কিন্তু তোমার ফাঁস হয়ে যাবে। আর অপর পার্টি কিন্তু সব সতর্ক হয়ে যাবে। সেহেতু তুমি নিজে সাবধান, নিজে কি করে করবে সেটা দেখে নাও, নাহলে তুমি প্রশাসনের দ্বারস্থ হও। আর কী বা করবে, প্রশাসনে কতই বা দ্বারস্থ হবে, মানে চারিদিক দিয়ে যখন সত্যি তাই হয় না, চারিদিক দিয়ে মানুষ একদম চেপে ধরে। কিন্তু তবু নিশ্চয়ই কিছু করার আছে, 10 জনের কাছে পরামর্শ নাও। তোমার ভালো ভালো ভিউয়ার্স আছে, ভালো ভালো দাদারা আছে, তাদের কাছে পরামর্শ নাও যে কি করা যায়। দরকার হয় তুমি নাম্বারটা চেঞ্জ করো, আর নাহলে দেখো কি করবে। এটা কিন্তু একটা তোমার ভালো কথা বললাম। দ্বিতীয়ত, তুমি যে কাজের মেয়ে রাখবে বলছো, ভালো কথা, আন্টি মানে কাকিমার জন্য খুবই ভালো কথা যে তুমি কাজের মেয়ে রাখবে। কিন্তু কাজের মেয়ে রাখার আগে তুমি 10 বার ভেবে নাও। দরকার হয় তুমি মাকে সাহায্য করো, তুমি ঘর মোছাটা করো,
তুমি ফুল তোলাটা করো, তুমি পুজোটা করো, তুমি কাপড় জামাগুলো ছাদ থেকে তোলাপাড়া করো, তুমি তো ওয়াশিং মেশিন আছে, কাপড় জামা দিয়ে দাও, তারপরে তুমি ছাদে মেলে দিয়ে আসো। এই কাজগুলো আমার মনে হয় তুমি করো, তোমার ব্লগের এন্টারটেনমেন্টও হবে, আবার তোমার কাজ করাও হবে, বা মাকে সাহায্য করাও হবে। তোমার ভিউয়ার্সরাও দেখবে তুমি মানে মাকে কি করে হেল্প করছো সেটাও হবে, আর তোমার মানে কাজের কাজও হবে। কারণ তুমি যখনই একটা বাইরের মেয়েকে রাখবে, ঘরে কি আলোচনা হচ্ছে, ঘরে কি হচ্ছে, আর তোমার মায়ের সঙ্গে যখন খুঁটিয়ে জিজ্ঞাসা করবে, মেয়েদের পেট পাতলা হয় জানো তো। মেয়েরা যখন একটা ভাবে যে মনের মানুষ পেলাম, সব হড়হড় করে উগলিয়ে দেয়। আমি একটা মেয়ে, আমি জানি একটা কাছের মানুষ পেলে না, তখন মনে হয় দুটো মনের কথা বলে একটু শান্তি পায়। সেহেতু যখনই নিজের বাড়ির কথা কিছু বলবে, তখনই কিন্তু লিক হয়ে যাবে, চারিদিকে কথা শুনতে পাবে, চারিদিকে তুমি আবারও ফাঁসাতে পড়বে। তো আমার মনে হয় কাজের মেয়েটা অ্যাভয়েড করাটাই আমার মনে হয় ভালো। এ কথাটা তোমার কাছে যাবে কি না ভাই আমি জানি না, তবে বলছি তুমি এর দিক দিয়ে সাবধান হও। দুটো কথা, দুই দিক দিয়ে তুমি সাবধান হও। কারণ তুমি ফোনের দিক দিয়ে সাবধান হয়, 2 নাম্বার হচ্ছে তুমি কাজের মেয়েকে রাখলে 10 বার ভেবে রেখো। কারণ আমি জানি তুমি ভাবনা চিন্তা করেই কিন্তু জিনিসগুলো করো। কারণ আর তুমি পাড়ার তো ব্যাপার, তোমার ঘর থেকে যেটা শুনে যাবে 10টা লোকের কাছে কিন্তু তারা উগলাবে। সেহেতু 2 দিনের জন্য রাখতে গিয়ে 3 দিনের হলো না। এই জিনিসটা একটু ভেবে দেখো। সকালে উঠলে হয়তো ক্যামেরাটা রাখলে, গোটা উঠোন ঝাড় দিয়ে নিলে, তুমি বলো যে বাদাম খাচ্ছ, এই করছো, তাহলে জিমও হয়ে যাবে। কারণ প্রত্যেকটা মানুষের বডি ফিটনেস দরকার, সেহেতু তোমার একটু খাটনিও হবে, আবার তোমার হেল্পও হবে, আবার তোমার ভিডিওও হবে, সব দিক দিয়ে তোমার কিন্তু ভালো। এটা মাথায় রেখো। আর একটা কথা বলি, যে ধবলা কিন্তু প্রচুর চাপে আছে। আমি ধবলা বলে বলে অভ্যাস হয়ে গেছে, পরিষ্কার তো, ওকে ধবলা বলাটাই আমার মনে হয় ভালো। এখন আর সেই গায়ের রং নেই, তবে আগে যেমন ধবলা তো সত্যিই ধবলা ছিল, এখন আর সেই রং নেই, ওকে ধবলা বলা যায় না। তবু ধবলা কিন্তু প্রচুর চাপে আছে। ও না ভিডিও করে ঠিক আছে, ওর ভেতরে সেই জোশটা নেই। আর ও মানে দেখাশোনা, ওর জন্য দেখাশোনা যে করবে সে মানুষটাও নেই ওর জন্য। ও ভেতরে ফেটে যাচ্ছে, কিন্তু স্বীকার করবে না। কেন স্বীকার করবে না? ছোট হয়ে যাবে, এই ওয়াইটির বাজারে ছোট হয়ে যাবে, সেই জন্য স্বীকার করবে না। কিন্তু ও জীবনটা যে ওর নষ্ট হয়ে যাচ্ছে সেটা বুঝতে পারছে না। সব বুঝতে পারছে, বুঝেও কিন্তু অবুঝ হয়ে যাচ্ছে। আবার ছেলেটা জীবন নিয়েও ছিনিমিনি খেলছে, যেটা বলা যায়। হ্যাঁ, ওর ছেলে, ওর রাইট আছে ওকে মানে বড় করা, কিন্তু ও কিসের ভিত্তিতে নিয়ে আসছে ছেলেকে, এটাই হচ্ছে কথা। ও কিসের ভিত্তিতে নিয়ে আসছে? না ওর একটা পার্সোনাল কোনো ইনকাম আছে, এই ওয়াইটি আছে, ওয়াইটি আজ আছে কালকে নেই, ধপ করে ব্যান্ড হয়ে যেতে পারে বলতে পারো, বা তোমার যেগুলো স্ট্রাইক ফাইক পড়ে হতেই পারে। এই যে ওয়াইটিতে যে কখন কার কী হবে আমরা কেউ বলতে পারি না। সুতরাং ওর এই ভিত্তিতে নিয়ে আসা আমার মনে হয় না উচিত। তারপরে বাচ্চাটাকে নিয়ে আসার পরে তোমাকে যে প্রেশার দিবে সেটাও করতে পারে, যে না করার কিছু নেই, যে 20,000 টাকা কি 30,000 টাকা আমার কাছে ছেলে আছে তোমাকে দিতে হবে পড়াশোনার জন্য, করতেই পারে। কারণ এই মেয়ে যে কি করবে কি করবে না নিজের মতেরই তো ঠিক নেই, তো কি করবে আর কি করবে না আমরা কেউ জানি না। তো চলো বন্ধুরা, ভিডিওটা রাত্রিবেলা করলাম, তোমরা সকালে পাবে। চলো টাটা।